কর্ণফুলী টানেল বাংলাদেশের চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচে অবস্থিত একটি সড়ক সুড়ঙ্গ। 2023 সালের 28 অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সুড়ঙ্গ পথটির উদ্বোধন করেন। এই সুড়ঙ্গটি চট্টগ্রাম শহরের বাংলাদেশের নেভাল একাডেমির পাশ দিয়ে শুরু হয়ে নদীর দক্ষিণ পাড়ের আনোয়ারা প্রান্তের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কারখানার মাঝামাঝি স্থান দিয়ে নদীর অপর প্রান্তে পৌঁছে নদীর দুই তীরের অঞ্চলকে যুক্ত করেছে। এই সুড়ঙ্গের মধ্য দিয়ে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক যুক্ত হয়। কর্ণফুলী টানেলের দৈর্ঘ্য 3.32 কিলোমিটার। এই সুড়ঙ্গটি বাংলাদেশের প্রথম সুড়ঙ্গ পথ এবং দক্ষিণ এশিয়ার নদী তলদেশের প্রথম ও দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ পথ। চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি এই সুড়ঙ্গ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করে। কর্ণফুলী নদীর মধ্যভাগে সুড়ঙ্গটি 150 ফুট গভীরে অবস্থিত। 2016 সালের 14 অক্টোবর বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী ও চীন রাষ্ট্রপতি শি জিনপিং প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। শেখ হাসিনা 2019 সালের 24 ফেব্রুয়ারি কর্ণফুলী টানেল নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। 2023 সালের সংশোধিত বাজেটে প্রকল্পের মেয়াদ 30 ডিসেম্বর 2023 পর্যন্ত বাড়ানো হয়। এছাড়া নির্মাণ ব্যয় 164 কোটি টাকা বৃদ্ধি করা হয়। 2025 সালের 26 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নাম পরিবর্তন করে কর্ণফুলী টানেল করে প্রজ্ঞাপন জারি করে সেতু বিভাগ। সুড়ঙ্গ নির্মাণে ব্যয় 10,689 কোটি টাকা। 2015 সালের অক্টোবর মাসে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর ঢাকা সফরে কর্ণফুলী টানেল নির্মাণের ঋণ চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী চীনের এক্সিম ব্যাংক 20 বছর মেয়াদী ঋণ হিসাবে 2% সুদে 5,913 কোটি টাকা দিচ্ছে। বাকি অর্থায়ন বাংলাদেশ সরকারের কাছে। কর্ণফুলী টানেলের জন্য ব্যক্তিগত গাড়ি এবং পিকআপ ট্রাক টোল 200 টাকা, মাইক্রোবাস 250 টাকা, বাস 31 আসন 300 টাকা, বাস 32 আসন বা তার অধিক 400 টাকা, বড় বাস 500 টাকা, ট্রাক 5 টন পর্যন্ত 400 টাকা, ট্রাক 8 টন 500 টাকা, ট্রাক 11 টন 600 টাকা, 3 এক্সেল ট্রেলার 800 টাকা, 4 এক্সেল ট্রেলার 1000 টাকা এবং এক্সেল প্রতি অতিরিক্ত চার্জ 200 টাকা। নদীর নিচের এই সুড়ঙ্গটির নির্মাণ কাজ করে চীনা কোম্পানি চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। সুড়ঙ্গের এই বিভিন্ন অংশ চীনের জেনজিয়াংয়ে উৎপাদন করে বাংলাদেশে আনা হয়। 2022 সালের মধ্যে সুড়ঙ্গটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও 2023 সাল পর্যন্ত নির্মাণ কাজ অব্যাহত ছিল। টানেলের প্রতি টিউবের প্রস্থ 35 ফুট এবং উচ্চতা 16 ফুট। এছাড়া দুটি টিউবের মধ্যবর্তী ব্যবধান 11 মিটার। সুড়ঙ্গটির মূল দৈর্ঘ্য 3.32 কিলোমিটার, তবে এর সঙ্গে 5.35 কিলোমিটারের সংযুক্ত সড়ক রয়েছে। কর্ণফুলী টানেল কর্তৃপক্ষের তথ্যমতে উদ্বোধনের পর থেকে প্রথম 1 বছরে দৈনিক আয়ের চেয়ে 4 গুণ বেশি ব্যয় হচ্ছে। মূলত আশানুরূপ যান চলাচল না করায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে টানেল কর্তৃপক্ষ। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য অনুসারে 2024 সালের 20 অক্টোবর পর্যন্ত এই টানেল দিয়ে প্রতিদিন গড়ে 3,910টি যানবাহন চলাচল করছে, যেখান থেকে দৈনিক গড় আয় 10,37,000 টাকা। বিপরীতে দৈনিক পরিচালনা ব্যয় 37,47,000 টাকা। টানেল থেকে পর্যাপ্ত আয় না হওয়ায় এসব ব্যয় রাষ্ট্রীয় কোষাগার থেকেই প্রদান করা হচ্ছে।
পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে বাংলাদেশ সরকারের গড়া এই মেগা প্রজেক্টটি বাংলাদেশের মানুষের জন্য আশীর্বাদ না হয়ে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।